পশ্চিমারা বলতেছে বিয়ে শাদী করবা 36 বছরের পরে। কত বছর পরে? আর ইসলাম বলতেছে যে বাচ্চা যখন বালেগ হয়, আয় রোজগার করা শিখে, তখন তাকে বিবাহ দিয়ে দাও। এই যারা ঠিক বলছে, কয়জন আয় রোজগার করে? কয়জন? বিয়ে করতে হলে আয় রোজগার করা শর্ত, অন্যতম শর্ত এটা। ঠিক বলে লাভ নাই। হাফ প্যান্ট পরে কার্টুন দেখে আর বিয়ে করতে বললে ঠিক নাকি? এখনো ঘন্টার পর ঘন্টা গেম খেলে আর কার্টুন দেখে আর বলে ঠিক। এটা হবে না, এভাবে হবে না। আয় রোজগার করতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে যদি না পারো তাহলে রোজা রাখো, না খেয়ে থাকো। অতএব তোমাদের জন্য না খেয়ে থাকা, তোমাদের জন্য বিয়ে না। আয় রোজগার করবা, তারপর বিয়ে। তবে আয় রোজগারের জন্য অনার্স পর্যন্ত ওয়েট করা যাবে না, আগেই করা শিখতে হবে। বুঝা গেল? এটা আমরা চেষ্টা করতে পারি যেন আমি অনার্স শেষ করার আগেই আমি আয় রোজগার করা শিখতে পারি। এটা চেষ্টা করা যেতে পারে। আচ্ছা, কেন বলতেছিলাম এটা? এখনকার যারা সমাজ বিজ্ঞানী তারা বলতেছেন যে যদি কেউ একটা দুশ্চিন্তা মুক্ত শান্তির জীবন চায়, তার 36 বছর পর্যন্ত অপেক্ষা করা, তার আগে বিয়ে করা উচিত। এখনকার যারা আমাদের ডাক্তাররা গবেষণা করে বলতেছে যে মেয়েদের সবচাইতে মানে সুন্দর প্রেগনেন্সি, মানে প্রেগনেন্সির মধ্যে কোনো অসুখ বিসুখ নাই, কোনো ঝামেলা নাই, বাচ্চা উল্টা নাই, গলার মধ্যে কট পেঁচায় থাকবে না, বুঝা গেছে? কোনো ধরনের কোনো ঝামেলা মুক্ত প্রেগনেন্সি মেয়েদের হয় কখন? আর্লি 20s, 20, 21, 22, 23, 23.5 এই বয়সের মধ্যে যে বাচ্চাটা হবে, এই বাচ্চাটা হচ্ছে সবচাইতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে। এই বাচ্চাটার আর কি হবে, মানে খুব সহজে বাচ্চাটা হবে, নর্মাল ডেলিভারি হবে, সিজার করা লাগবে না, কোনো কমপ্লিকেশন, জটিলতা তৈরি হবে না গর্ভকালীন সময়ে। বাচ্চাটা সুস্থ হবে, বাচ্চাটার ওয়েট ভালো থাকবে, বাচ্চাটার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে, জ্ঞান বুদ্ধি ভালো হবে। তাহলে এই মেয়েটাকে যখন আমি 30-এর পরে বিয়ে দেবো, তখন তার কি হবে? তার তখন বাচ্চা হওয়ার সম্ভাবনা কমবে, বাচ্চা সুস্থ থাকার সম্ভাবনা কমবে, এবং মেয়েটা নিজে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এগুলো কিন্তু সব রিসার্চের কথা বলতেছি। তাহলে ইসলাম যেটা বলছে ওটাই স্মার্ট, না ওরা যেটা আমাদের শিখাইছে ওটাই স্মার্ট? বুঝে আসতেছে তো সবকিছু?